বাংলাদেশ জাতীয়তাবাদী দল পশ্চিম উপজেলার ১ নং ইউনিয়ন কর্তৃক আজকের আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের মিরপুর ইউনিয়নের ইউনিয়ন বিএনপি সভাপতি বেলাল ভাই, এখানে উপস্থিত উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক ভাই, এখানে উপস্থিত আমাদের পশ্চিম উপজেলা বিএনপির সাংগঠনিক দল বাবু এবং বশির ভাই, এখানে উপস্থিত প্রত্যেকটা ইউনিয়নের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দল সহ আমার উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সর্বস্তরের সদস্যবৃন্দ সহ আমার মিরপুর ইউনিয়নের ভাইদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন মুরব্বীরা? সবাই ভালো আছেন? ইফতারের আগে একটু আপনার নামে কথা বলি নাকি? ভালো লাগবে না? ভালো লাগবে না? সংগ্রামী ভাইরা, মুসল্লি ভাইরা, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করি না, আমরা কদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম নওগাঁতে। সেই প্রোগ্রামে আমাদের জনাব তারেক রহমান, এই যে আমরা দীর্ঘ 17টি বছর চাল পাইনি, ইফতারি করতে পারিনি, মানুষের কাছে কোনো কাজ পাইনি, আমরা কি সবাই মরে গেছিলাম ভাই? কি মারা গেছিলাম? হামলা হয়েছে, মামলা হয়েছে, পালাইছিলাম, মারা গেছিলাম? সবাই কি মারা গেছিলাম? এই যে 5 আগস্টের পরে হাসিনা চলে গেছে, হাসিনার দোসররা চলে গেছে না? আওয়ামী লীগের সরকারটা কেউ আছে? কেউ নাই, পালাইছে না? তো ভাই আমরা সবাই এই কার্ডের জন্য দৌড়াদৌড়ি করছি না, কিভাবে মারামারি করছি না? আমরা করছি না। আমাদের স্পষ্ট আমাদের নেতা জনাব তারেক রহমান, আমি আমাদের নেতৃবৃন্দকে সবসময় বলি যে ভাই থামে। আমরা যারা এই কার্ডের জন্য, ঈদের যে বোনাসের জন্য 10 কেজি করে চাল দিচ্ছে না, এই নিয়ে গন্ডগোল হয়েছে না ভাই? হয়েছে না হয়নি? আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা, আমি মোজাম্মেল আপনাদেরকে এই কথাগুলো আমাদের নেতৃবৃন্দদেরকে বারংবার আমি বলেছি, ভাই চুপ থাকেন, যেটা যেভাবে আছে হতে দেন, গন্ডগোলে লিপ্ত হবেন না, নিজে গন্ডগোল করেন না। কিন্তু আমাদের নেতৃবৃন্দরা নিজেরাও শুনছে না, আপনাদেরকেও শোনাতে পারছে না। আমাদের সব নেতৃবৃন্দ এই ধরনের কাজ করছে এমন কিনা, হয়তো বা সর্বোচ্চ 5 থেকে 10 জন, কিন্তু বিশৃঙ্খলাটা হচ্ছে ব্যাপক আকার, তাই না ভাই? ব্যাপক আকার হচ্ছে না বিশৃঙ্খলাটা? আমি আপনাদের সবাই উদাহরণ আহ্বান জানাবো, আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান কি বলছেন, উনি বলতেছেন আমাদের নেতৃবৃন্দদেরকে বলছেন, কর্মীবৃন্দদেরকে বলছেন, আপনারা মানুষের জমি দখলে যাবেন না, অটো থেকে চাঁদা নিবেন না। একটা অটো থেকে চাঁদা নিল, নামটা কার হইলো ভাই? বিএনপিটা বলো না? বিএনপি চাঁদাবাজি করে, তাই না ভাই? এটা কি আমরা হতে দিব? হতে দেওয়া কি উচিত? তাহলে আমাদের দীর্ঘ 17টি বছরের যে ত্যাগ, এগুলা কি ভালো কিছু হলো না খারাপ হলো? ভালো কিছু হলো? এই ত্যাগের কি মূল্যায়ন হলো? এই ত্যাগের কিন্তু কোনো দাম থাকলো না। দেখেন 5 আগস্ট হয়ে গেল, গত 28 অক্টোবরের পরে আমাদের বিএনপির কোনো বাইরে কি বাসায় ছিল? ওই যে কি বলে যে আপনার বিলের ধারে ছিল, অনেকে ওই যে আম গাছের ভিতরে ছিল না ভাই? রাতের বেলা শীতের মধ্যে গত বছরের এই 28 অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসে ছিলাম না? তাহলে আজকে যদি আমরা সবাই মারামারিতে লিপ্ত হই, গন্ডগোলে যদি লিপ্ত হই, তাহলে এই সার্থকতা থেকে আমাদের থাকলো ভাইরা? এটা কি বিলীন হয়ে গেল না? এটা কি নষ্ট হয়ে গেল না? এই নষ্টকে আমরা হতে দিব? এই নষ্ট কি হতে দেওয়া উচিত আমাদের? কোনো মতেই কিন্তু উচিত না। আমরা কি সামনের দিকে কাজগুলো কি কেউ করবো? করা উচিত না। আমি আপনাদেরকে বলবো, আমাদের যে বার্তাটা দেওয়া হয়েছে, কি বার্তা দেওয়া হয়েছে? আমাদের বার্তা দেওয়া হয়েছে একটাই, যে আমাদের কোন দলের লোক অযাচিত সালিশের মাধ্যমে মানুষের মধ্যে গন্ডগোল সৃষ্টি করা যাবে না। কি ভাই? সালিশ করতে যাবে, আমাদের বিএনপির লোক সালিশ করতে যাবে, কোর্টের দালালি দিবে, থানাতে যাবে, জিওনো অফিসে যাবে, মানুষের এই যে একটা ঘটনাকে ক্রিয়েট করে টাকা পয়সা নিবে, আমরা কি কোনো টাকা দিব?
আমি কিন্তু বারংবার নিষেধ করেছি। আজকে না, আজকে কিছুদিন আগে এখানে একটা প্রোগ্রাম করছিলাম না, এই মাঠে একটি বিশাল বড় জনসভা করছিলাম না, সেদিনও কিন্তু নিষেধ করিনি। আমি কিন্তু সেদিনও নিষেধ করেছি, আজকেও নিষেধ করছি। প্লিজ আপনারা কাউকে টাকা দিবেন না, কেউ গন্ডগোলে লিপ্ত হবেন না, কেউ কারো বাগান দখল করবেন না, কেউ কোনো পুকুর দখল করবেন না। এই যে আওয়ামী লীগের আমলে পুকুর পাননি সবাইকে মারা গেছিলেন, দ্বীপ পাননি সবাইকে মারা গেছিলেন, আমি কি মারা গেছিলাম, আপনারা কি মারা গেছেন। আর আমরা কি একটু কি ধৈর্য ধরতে পারবো না ভাই? আমরা কি আর একটু ধৈর্য ধরতে পারবো না? কি পারা যাবে না? যাবে না ভাই, কি পারা যাবে না? দেখেন 28 অক্টোবরের পর অনেকেই পালাইছিল। আমি সবাইকে বলছি, কে কার গ্রুপের লোক, কে কার পক্ষের লোক, কে কার বিপক্ষের লোক, এটা আমি জানি না। আমার কথা, বিএনপির একজন ভাই, বিএনপির একজন নিবেদিত নেতা বা কর্মী জেলে ঢুকবে, তার পাশে আমি থাকবো, তাকে নিঃস্বার্থভাবে বের করবো, সেই ওয়াদাও কিন্তু আমি রাখছি। কি ভাই, সেই ওয়াদাও কিন্তু রাখছি। আমি কিন্তু দেখিনি কে কার গ্রুপের লোক। আমি আপনাদের সবাইকে জানাবো, হাসিনা চলে গেছে, আমরাও যদি আজকে বিএনপির কর্মী ভাইরা যদি হাসিনার মতো যদি আমরাও যদি অন্যায়কে লিপ্ত হই, আমার মধ্যে আর হাসিনার লোকদের মধ্যে কোনো পার্থক্য থাকবে? কোনো ডিফারেন্স থাকবে না। আপনাদেরকে বলবো, আসেন আমরা একটু উদার রাজনীতি করি। আমরা মানুষের জমি জমলকে ঠিক করে অন্যায় অত্যাচার থেকে মানুষকে রেখে এলাকার লোককে নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করি। কথা কি শোনা যাবে না নাকি? কথা ঠিক আছে না? ভুল বলছি? এটা হওয়া আমাদের উচিত না, উচিত না? একদল বলছে যে কি ভাই, জান্নাতে যেতে হলে জামাতে ভোট দাও, কয় না? শুনছেন তো নাকি? তো জান্নাত দেনওয়ালা কি আপনি না আমি? কোন পীর সাহেব কি জান্নাত দেওয়ার সার্টিফিকেট রাখে? দেনওয়ালা কে? আল্লাহ। খাওয়ানেওয়ালা কে? আল্লাহ। মারনেওয়ালা আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ, জান্নাত দেনেওয়ালা আল্লাহ। আমরা কি বান্দা কেউ? আমরা শুধুমাত্র এখন আমরা যদি মনে করি যে আমরা ধর্মের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে যদি কেউ কবজা করতে চায়, এটা কি ঠিক ভাই? এটা অন্যায়। ইসলামকে ব্যবহার করা হইলো আমার আমলে সহলে যদি করি, আমি যদি ভালো কাজ করি, এর জাযা খায়ের কে দিবে? আল্লাহ দিবে, তাই না ভাই? সংগ্রামী ভাইরা, আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে যাচ্ছি, দেখেন এই যে আওয়ামী লীগের আমলে ওবায়দুল কাদের বলে গেছিল না, আওয়ামী লীগ চলে গেলে বাংলাদেশে নাকি 5 লাখ লোক, 10 লাখ লোক, বহু লোক মারা যাবে। মারা গেছে ভাই? কে বলতে পারবে? তার মানে কি বিএনপি কি একটা অসভ্য দল, অসভ্য জাতি? বিএনপি একটা সভ্য দল। তাকে মারছে 10টা লোক বাংলাদেশে মরেনি, 10 লাখ তো পরের ব্যাপার। আমি যে কথাটা বলতে চাই, আজকে তারা গোটা বাংলাদেশের ব্যাংক লুট করেছে, মানুষের সম্পত্তি দখল করতে করেনি কি? ব্যাংক লুট করেনি? গোটা বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর বানায় দিয়ে গেছে, যেখানে অর্থনীতির কোনো কাঠামো নাই, কিছুই নাই। অথচ আজকে দেখেন আমরা জাতি হিসাবে কত জঘন্য জাতি রূপান্তর করেছে আওয়ামী লীগ। তারা এতগুলো লোককে মারলো, যা আপনাদের কাছে ক্ষমা চাইছে ভাই? আপনি কি ক্ষমা করে দিচ্ছেন নাকি আওয়ামী লীগকে? ক্ষমা করবেন নাকি ভাই? কি ক্ষমা করবেন নাকি? আপনি দেখান না ভাই, কি ক্ষমা করবেন আওয়ামী লীগকে? কি আওয়ামী লীগকে ক্ষমা করবেন আপনারা? ধন্যবাদ। আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করি, হাসিনার কি গোটা জাতির সামনে কি 5 আগস্টের পরে এবং আগে যতগুলো লোককে অন্যায়ভাবে গুম খুন সহ 2 থেকে 3 হাজার লোককে মারছে, 500 থেকে 700 লোকের চোখ উপরে ফেলেছে, এই লোকগুলোর জন্য কি হাসিনা কি গোটা জাতির সামনে কি ক্ষমা চাওয়া উচিত না? উচিত না? উচিত না? ক্ষমা কি চেয়েছে? অনুশোচনা বোধ কি আছে? আওয়ামী লীগের কোন নেতা কি নিজের মানুষের সবচেয়ে বড় আদালত কে জানেন? মানুষের বিবেক। আমরা প্রত্যেকে বিবেকবান লোক না? একটা লোককে মারলাম, আপনার বিবেককে বাধা দিবে না যে লোকটাকে কেন মারলাম, কেন মারছি? অন্যায় তো করিনি। তার মানে কি প্রত্যেকটা লোকের বিবেক একটা আদালত। হাসিনার সমস্ত কর্মী বাহিনী সহ, নেতা বাহিনী সহ সবার কাছে আমরা করছি, তোমাদের কি বিবেক নাই? বিবেক কি জাগ্রত হয় না যে আমি এত বড় অন্যায় করলাম, জাতির সাথে ক্ষমা চাই, তাই তো আমাকে ক্ষমা করে দে।
ক্ষমা করে দিয়ে যদি কেউ রাজনীতি করতে আসে সেটা আলাদা ইস্যু, কিন্তু ক্ষমা না চাওয়ার আগে যদি বলে ভোট করবো, এই ধরনের লোককে আশ্রয় প্রশ্রয় দেওয়া উচিত ভাইরা, দেওয়া উচিত কি? উচিত না। যাই হোক, আমাদেরকে মনে রাখতে হবে হাসিনা যেভাবে চলে গেছে তার দোষরা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে আছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান আমাদের নেতৃবৃন্দদের উদ্দেশ্যে সবথেকে বেশি বলেছে, আপনাদের না, কর্মীদের পাশে দাঁড়াও, ভোটের পাশে দাঁড়াও, মানুষের কাছে যাও, মানুষের ধারণার কাছে যাও। কে বলছে? আমাদের নেতা বলছে, তারেক রহমান বলছে। আমি আপনাদের নেতৃবৃন্দদেরকে বলবো, আপনারা কর্মীদের সাথে সদাচরণ করেন এবং আপনারা সমস্ত অন্যায় থেকে বিরত থাকেন। কেউ কোনো জায়গায় দালালি থেকে শুরু করে কোনো অন্যায় কাজে আমরা কেউ লিপ্ত না হয় এবং আগামী দিনে যেন আমরা রাজনীতি ঠিক মতন যদি করি, কর্মীর সাথে যদি আমাদের যোগাযোগ ঠিক মতো থাকে, দল ভালো থাকবে না, দেশ ভালো থাকবে না। আগে আমরা পলিটিক্স করবো, রাজনীতি করবো, আমাদের পলিটিক্সকে টার্গেট করবো, পলিটিক্সকে আগে বেশি প্রায়োরিটি দিব। এই কথা বলি আগামী দিনে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা সমস্ত যদি বিশৃঙ্খলার উঠে উঠে একসাথে চলতে পারি এই আশা ব্যক্ত করে আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই কথা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান, তারেক রহমান জিন্দাবাদ। সময় নাই, আমরা সবাই একবার শুধু সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আমরা দোয়া করবো বিএনপির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া করবো এবং 5 আগস্টের সময় যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করে দোয়া করবো, যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا ولا تكلنا طرفا عين اللهم آمين। রব্বুল আলামিন, আমরা রমজান মাসে ইফতারি রাত করতে সবাই নিয়ে তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। আমাদের সবারই সর্ব গুনাহ কাটা সমস্ত কিছুকে মাফ করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন, রমজান মাস কবুলের মাস, নাজাতের মাস, জান্নাতের মাস, মাগফিরাতের মাস, তুমি সব কিছু আমাদের সবাইকে ভালো করে দাও রব্বুল আলামিন। রব্বুল আলামিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ খালেদা জিয়া সহ আমাদের সবারই রোগ মুক্তি কামনা আমরা দোয়া করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমরা তাদেরকে তাদের সুস্বাস্থ্য কামনা করছি রব্বুল আলামিন, তাদেরকে সুস্থতা দান করো রব্বুল আলামিন। 5 আগস্টের সময় যারা নিহত হয়েছে তাদের সবাইকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, পোরশা উপজেলায় বিগত দিন যারা মারা গেছে, আমাদের মিরপুর ইউনিয়নে বিএনপির যে ভাইরা মারা গেছে তাদেরকে জান্নাত নসিব করো রব্বুল আলামিন। পোরশা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সহ আরো যারা মারা গেছে তাদের সবাইকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, যারা আমাদের অনেকের মা বাবা দাদা দাদি নানা সদস্য আছেন সবাইকে জান্নাতবাসী করো রব্বুল আলামিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।